আপা, কাইন্দো না। দুলা ভাই তোমারে আবার কিনা দিব, কাইন্দো না আপা। থামো আপা থামো, কাইন্দে আর কি হবে আপা, থামো থাক। শুনো না আপা, মুজিব পরদেশে গাইছে কান্দিস না রে বিন্দিয়া। ওই আমার লগে ফাইজলামি করস, একটা থাপড় দাঁত ফালাই দিমু। আমার যা ছিল সব লুটপাট হয়ে গেছে, সব লয়ে গেছে। থাক কাইন্দো না, দুলা ভাই আবার কিনা দিব। আইছে তোর দুলা ভাই আমার জীবনে কিছু দিছে, কিছু দিছে জীবনে। কে তাইলে স্বর্ণ গয়না তোমারে কেটে দিছে আফা? আরে সব আমার শাশুড়ি স্বর্ণ গয়না খানদানি, এর জন্য আমারে দিছে, বুঝছ নাই? তোর দুলামের মতো কিপটা কি এই দুনিয়ায় আছে? জীবনে আমার একটা সুতা দিতে দেখছস? হ্যাঁ, যৌবন জীবন ব্যাগ দিয়ে লাইলাম, তবু তোর মন ফাইলাম না রে ময়না। এটা কি কইলি? ঠিক কি কইছি? আয় তোমার লাই এত কিছু করলাম জীবনে, তাও তুই করে আমি তোমার লাই কিচ্ছু করি না। আয় আর কি করতাম কো? তাজমহল আনি দি, আকাশের চাঁদ আনি দি। আপনার কিছুই করতে হইব না, খালি আমার স্বর্ণ গয়নাগুলো বাই করে দেন। এটা ছাড়া তুই আর বাকি যা কইবা তাই আনি দিমু, এটাই হাইতাম না। দুলা ভাই একটু ভালো করে খোঁজ খবর করেন, থানায় একটা মামলা টামলা করেন। বাবুরে আয় কটা করতাম, এ তোমার আটা একবার লাল হইছে কা, একবার সাদা হইছে কা, আবার সাদা হইলে লাল হইব কা, ইগিন চেঞ্জ করতে করতে তো জীবন কাটা দিলাম সকাল তুন। দুলা ভাই শুনেন, আমার কি মনে হয় জানেন, রমজান এটার সাথে জড়িত আছে। কিয়া তুই এটা কিয়া কইলি? ঠিক বলছি দুলা ভাই, ও যেমনি পিট পিট করে তাকায়, ওই দেখছে স্বর্ণ গয়না কই আছে আগে। জীবনে এমন পাগল ছাগল দেখি নাই। ওই সেরি ওই ওই কি চোখের মধ্যে এক্সট্রা নিয়ে ঘুরে যে সিন্ধুকের ভিতরে কোন গয়না আছে সেটা দেখা ফেলাইছে। চোখের সামনে থেকে দূর হ। থাক আপা, আমি তো তোমার কাছে খারাপ, রমজানই ভালো। হেতের ফুরানো গান হেতে আবার শুরু করছে রে। এ সুটকিয়া, এই রমজানের লগে তোর কি সমস্যা কি? আপনার আবার এসএমএস আসছে? আই তো রিংটোন অফ করে রেখেছিলাম, কোন ফাঁকে দিয়ে সাইলেন্ট টোন যাবার লাউডও গেল, টেরও তো হইলাম না। আচ্ছা আচ্ছা যাই হোক, এই তোমরা সিলাসিলি করিও না, এটার বিয়ে তাই করুম। আর জরুরি একটা মিটিং আছে, যাইতে হবো। আই যা শামসুরে ডাক দিয়ে নিয়ে আয়। শামসুরে তো বাইন্দা রাখছে আপা। কি শামসুরে মানছে কে আর কখন মানছে? ও যে দুলা ভাই আট আনতে গেছিল তখন বাইন্দা রাখছে, বলছে ও থাকতে চুরি হলো কেমনে, এই জন্য বাইন্দা রাখছে। ঠিক আছে, এখন তোরা দুইটা আমার চোখের সামনে থেকে দূর যা। আপা শুনো, আমি কি তোমার পিছে দাঁড়ায় থাকবো কিছুক্ষণ? কে আমার পিছ দিয়ে কি রূপ বায়া পড়তেছে? হ্যাঁ, যে তুই ধরনের লেগে খাড়াই থাকবি? আরে ওই যে তুমি তো বললা সামনে থেকে যাইতে, তাই একটু পিছনে দাঁড়ায় থাকি। তোর যা ইচ্ছা তাই কর, খালি মুখটা বন্ধ রাখ, মুখ খুলিস না। এটা কি কইলা আফা? মুখ না খুললে বাঁচুন কেমনে? আল্লাহ গো আল্লাহ। আই বিনু, ওর গাটটা দে আমার চোখের সামনে থেকে লয়ে যা। ওই চল শিগগির চল, আপার মেজাজ গরম, চল চল। আমি তো কিছুই বুঝলাম না। এ কি আছে রে, এটি এত জট লাগিছে? মনে ওই যে ইয়েরা শামসুরে তো বান্ধে রাখেছে। কি আছে? শামসুক বান্ধে রাখিছে? কি আছে, কি করিছে? তা তো করতে পারতেছি না, সকালতে দেখতেছি ওরে জেনে কেমন করে বান্ধে রাখছে যে পুলের সাথে। দেখি চত মানে দেখে আসি। এ শামসু ভাই কি অবস্থা? এটা কি অবস্থা আপনার? কেঙ্কা আছেন? কি বলছিস মামুর বেটা, দেখছিস না বাইধা রাখছে। আপনি কি করেছেন? বান্ধে রাখলো কৃষক আপনি? সকাল থেকে কিছু করার টাইম পাচ্ছি নাকি বে? ঘুম থেকে ওঠার পর স্যার বললো যে ওই বাইধা রাখবে, তাই আমি নিজেকে বাইধা ফেললাম। এটা কোনো কথা হলো? আপনার মতো ইনকে জ্ঞানী গুণী মানুষকে যদি বান্ধে রাখে তাহলে হবি কেঙ্কারও চলবে এটিকার হোস্টেল? মনে আমার মনে হয় দেশে আইন কানুন বলে কিচ্ছু নাই, দেশটা একদমই শেষ হয়ে গেল। কি বলছিস বে? আমার জন্য পুরো দেশ শেষ হয়ে যাচ্ছে? কি বলছিস? আমি তো নিজেকে গ্রেট ফিল করছি। মনি যা করছে ঠিকই করছি, আপনার মতো এটা মানুষের বাইরে রাখা মানে হচ্ছে জাতির বিবেকরে একদম বাইরে রাখা। তাই নাকি বে? আর কি কি? এর মিয়া এই এত কথা কাম আছে, আপনাকে বান্ধে রাখিছে এটাই বড় কথা। আর শোনেন, আপনাকে বান্ধে রাখিছে না, এটা নীল নকশা কি করিছে জানেন? এটা সূত্র করিছে রমজান। কি বলছিস বে? রমজান কেন করবে? আমার কাছে তথ্য আছে, খালি আমার কাছে লয়, মেলাজনের কাছে তথ্য আছে যে কামটা রমজানই করিছে। মনি আমার কাছেও কিন্তু তথ্য আছে অনেক। কি বলছিস বে? পুরা দেখি তথ্যের ভান্ডার খুলে বসছিস তোরা। তাহলে এখন কি করবো আমি? আপনার কিচ্ছু করা লাগবে না, আপনি সাইলেন্ট থাকেন, যা করার আমি করিচ্ছি। আপনাকে ছোটানোর যা ব্যবস্থা আমি করিচ্ছি, কিন্তু একটা কথা দেওয়া লাগবে, সেটা হচ্ছে ছোটার পর আমাদের সাথে কিন্তু থাকা লাগবে। ঠিক আছে, আমি তোদের সাথে থাকবো। এই রমজানে কলাটা মুলাটা সবাই নিয়ে খাওয়াইছি। ঠিক আছে, এখন খুলে দে। পাগলা হয়ে গেছেন? থাকেন এটি কয়েক ঘন্টা না, ফিল করেন বিষয় কোনা। দাঁড়া নোটিকার সিস্টেম করে তারপর খোলা লাগবে। অরণ্য চ। মনি শামসু ভাই কিছু লাগবে নাকি?
কিছু দিয়েটে যাবো নাকি কিনে? সকাল থেকে কিছু খাই নিবে, খাবার টাবার দিয়ে যা। এ অরণ্য দুটা কলার একটা রুটি কিনে দিয়ে আসতো। মনে আর কিছু লাগবে? না ঠিক আছে, রুটি যদি গলায় বাজে যায় আমার কিন্তু কোনো দোষ নাই। আশায় আশায় বসে আছি, ওরে আমার মন, কখন তোমার আসবে টেলিফোন। লোকমান ভাই, আরে বিনু আসিচ্ছ, এত দেরি কিসব? কই দেরি করলাম? দেরি করনি, গানের তো কোটা এক লাইন শেষ করে ফেললাম। কথা তো আসলো প্রথম একটা ওয়ার্ড করতে তুমি হাজির হবা। ধুর, ইদানিং তো আপনি ছাদেই আসেন না। ক্যাং করে আসমো, পুরো এলাকা তো দখল করে লিছে, যেটি যায় সেটি দেখি যে চিতা প্রিন্টের পতাকা উড়িচ্ছে, আমি কি করবো? আচ্ছা, এই রমজানের সাথে আপনার সমস্যা কি বলেন তো? নেতৃত্বের কোন্দল। কি? এটা বুঝবে না, ছোট স্বল্প লিখলাম মাথার ডুক পিনে, এগুলো হচ্ছে রাজনীতিক কোন্দল, এটা তোমার বোঝা লাগবে। আমার মনটা অনেক খারাপ। কি আছে তোমার? আজ পর্যন্ত আপনি আমারে কোথাও নিয়ে গেছেন ঘুরতে? পাগল কি হামাক কামড়াছে না তোমার কামড়াছে? এটি এক সাদর দেয়া করবে লিয়ে 2 দিন বান্দা রাখে, আর যদি বাইরে লিয়ে যায় ধরা খাই তাহলে তো আমার যাবজ্জীবন হয়ে যাবে। আমি এগুলা কিছু শুনতে চাই না। আপনি আজকে বিকালে আমারে ঘুরতে নিয়ে যাবেন। কি করছো? বিকালে একটা অ্যাসাইনমেন্ট আছে, সম্ভব না। তাহলে আর কোনো সম্পর্ক রাখা সম্ভব হচ্ছে না, সরি। পাগলা হয়ে গেলাম রে, কি কয়? তুমি গুন্ডি যাবা? ভলদা গার্ডেন চলেন। শালা বলো তো মানে ছাড়ে দিবি রে। বলদা গার্ডেন এটা তো সম্ভব না। আচ্ছা অন্য কোনোটি চলো না, ওইটাই কাছাকাছি আছে, ওইটাই যাব, চলেন। এখনই যাবা? না না, 4টার সময়। আচ্ছা ঠিক আছে। এ কি বাচ্চারা সব কই? এই আর সব কোথায়? তা তো জানি না, আমার মতো ভালো ছেলে তো এখানে আর একটাও নেই, এটা তো তোমাকে বুঝতে হবে। চুপ, আর সব কই? ক্লাসের সবাই আর কোথায়? ডেকে আনো। আমি কোথা থেকে ডেকে আনবো? তাহলে তুমি এখানে কেন? তুমি যেখানে আমি সেখানে, সে কি জানো না তুমি? একই বাঁধনে বাঁধা দুজনে, ছেড়ে যাব না। খুবই সুন্দর। আল্লাহ কি লজ্জা! এই বেদব ছেলে, এই তোমাকে কবিতা বলতে বলেছি? ম্যাডাম ওনার প্রচুর প্রতিভা, বুঝছেন? প্রচুর সুন্দর কইছো, আরেকবার ক দেখি। এই চুপ, বসো। এই তোরে বইতে কইতে আছে। আমি তোমাকে বলেছি। ও তুই খারাইয়া থাক, বুঝছো? তোর দেখতে সুন্দর লাগে। হাই মই বইতে আসি। এই তুমিও বসো। এই তোমাকে না লুঙ্গি পরে আসতে মানা করা হয়েছিল? মোর একটা প্যান্ট ছিল, ইয়ে চুরি হয়ে গেছে, লুঙ্গি ছাড়া কিচ্ছু নাই। এখন আমি যদি বলেন লুঙ্গিও পরে আসা যাবে না, তাহলে মুই আসতে পারি। মুই আবার গুরুজনদের কথা খুব মান্য করি, বুঝছেন? ছি ছি ছি, না এই লুঙ্গি ঠিক আছে। হ্যাঁ ম্যাম, ইয়ে ঠিক আছে। ইয়ে তো এই সময়ের ক্রেজ চলতে আছে, চিতা প্রিন্ট। তোরা কম মেরে ক্লাসে করবি না? ভাই আজকে সারাদিন তো আপনার সাথে দেখা হয় না, এই যে এখন দেখা করে কি যে ভালো লাগতেছে। ভাই কেমন আছেন? হ্যাঁ মুই খুব ভালো, তোমরা ভালো আছো? জি ভাই। হ্যাঁ বসো মোর আশেপাশে। এই তোমরা কি শুরু করলে এখানে? ম্যাডাম ভাইয়ের সঙ্গে দেখা হয়েছে তো কুশল বিনিময় করলাম। মানে কি? তাহলে আমি কে? তুমি তো বেবি। তোমাকে না চুপ থাকতে বলেছি? হালার পর ঠিক করে উদাহরণ দে। এই যে বেবি কেন, এই সমগ্র বাংলাদেশ হইবে, বুঝছো? এখন থেকে কবি তুমি তো সমগ্র বাংলাদেশ পাস্টন, বুঝছো? এই বেয়াদব ছেলে যদি ক্লাসে থাকে আমি আর ক্লাস করাবো না। মুই এই বলি, এই তুই ক্লাসের বাইরে চলে যা তো পিসি, তুই খুব ডিস্টার্ব করো। আশ্চর্য! দেখছো ম্যাডাম, প্রতিক্ষণে আশ্চর্য হইতে আছে তোরে দেখে দেখে। তুই কি আশ্চর্য! এই থান্ডার ক্যাটস এককালে, বুঝছো? কি আশ্চর্য বিড়ালগুলি রেখা তুই। বেবি আমি কি থান্ডার কিডসের নায়ক? থান্ডার কিডস। হাই থান্ডার ক্যাটস। ওকে, অনেক মজা হয়েছে, এখন সবাই বই খুলে বসো। হাই বই খুললে বসবো। এই বই আনছো? হ্যাঁ ভাই, আমার কাছে আছে কবি গুরু রবীন্দ্রনাথের গীতাঞ্জলি। ধুর মিয়া, কি যে বলেন, পাঠ্যপুস্তক বের করেন। হ্যাঁ ভাই, ওটা তো রুমে রেখে আসছি। তাহলে যাও রুম থেকে লইয়া আসো। হরো মোর বস্তাটা অন্য, ইয়ার মধ্যে মোরটাও আছে। ঠিক আছে ভাই। ম্যাডাম আমি কি যাব? কোথায়? বই আনতে। ঠিক আছে, যাও। ধন্যবাদ। হাই চলে যাও, জলদি করে আসো, বুঝছো? কি আছে আসমো? আসো। ভাই ওই যে দেখেন পাতি নেতা আসছে। চা বানাইয়া খাওয়াইয়া দে।
কিরে সব ঠিক আছে? এ আপু কি অবস্থা, ভালো আছো? হ্যাঁ ভাই ভালো আছি। আরে এটি দিকে আমাদের ওয়ালিদও আছে। কি অবস্থা শেখ সাহেব? এই তো ভাই ভালো, আপনাদের দেখার পরে তো আরো ভালো লাগতেছে। কিরে ওয়ালিদ মনি, কি হয়েছে? ওর দিকে তোর ভাল লাগতেছে? ওর কি রূপ জ্বালাইছে নাই? আমার দেখে তোর ভাল লাগে না? কি শরমের কথা, আপনার দেখা ভালো লাগবো কেন? ছাগলের মতো দাঁড়িয়ে রাখছেন। বুঝিচ্ছু কোন পাওয়ারে তা তো লাপাচ্ছে, কিছু বুঝে পারছো না? রে মনি, কিছুই তো বুঝতে পারতেছি না। এই তোমরা এত কথা বলছো কেন? যাও যার যার সিটে বসো। ঠিক আছে যাচ্ছি। আচ্ছা বের করো রোমিও জুলিয়েট। ইয়ে বের কর আর কি আছে, সামনে আছে আর ইয়ে বইয়ে রয়েছে তো ইয়ে গেলে। ভাই কে কে? ওই যে মগো রোমিও, পিসি রোমিও আর ইয়ে বড় জুলিয়েট। এই নো নয়েজ, শোনো। আচ্ছা তোমরা তো জানোই, আগে বলেছি তোমাদের রোমিও জুলিয়েট কিভাবে মারা গেছে। বেবি আমি তো জানি না, আমি তো ওই দিন ছিলাম না, তুমি তো আবার বলবা। এই বেবি বেবি করছো কেন বেয়াদব ছেলে? সমগ্র বাংলাদেশ আমি তো ছিলাম না। উফ আমি পাগল হয়ে যাব, এদের এখান থেকে কেউ বের করো। বাইর করে দাও ম্যাডাম, ক্লাস হইবে না, আমরা চলে যাই। যাও সব বেরো। চলো। দেখিসু কোন পাওয়ারে দেখলা করে, বুঝতে পারিস কিছু? না রে মনি, আমি তো বুঝতে পারতেছি না। আমার একটু বোঝা কত কি হয়েছে। এ সোরা, আমি যদি বুঝতাম তাহলে কি দক্ষতাম? তাহলে এবারে এসব করতেছে কোন পাওয়ারে জানি না। চ কাম আছে, প্ল্যানের কথা মনে আছে তোর? তা তো মনে আছে। আজকে সানডে না? আর আমার একটা কামও পড়িছে রে মনি। তাহলে প্ল্যানটা কেমন করে করবো না? আচ্ছা হবি নি, চ। ঠিক আছে। আসতে পারি? আরে সামিলি আপা, আসেন আসেন, কেমন আছেন? আমি তো ভালো আছি। আপনাদের কি খবর? শুনলাম আপনাদের এখানে নাকি দুর্ধর্ষ ডাকাতি হয়েছে, মানুষজনও নাকি মারা গেছে। সি 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 সি, আল্লাহ মাফ করুক। এটা কেডা কইছে আপনি রে? কি বলেন? পুরো শহরের লোকজন তো তাই জানে, তাই শুনেই তো আসলাম। ঠিকই কইছেন গো আপা, আমি লুটপাট হয়ে গেছি, আমার সব লয়ে গেছে। এই যে আমার দেখতেছেন, আমি কিন্তু বাইসে নাই, মরে গেছি। এটা আমার খাসা, বুঝছেন? আর বলবেন না, কদিন আগে আমার খালার বাসায়ও এরকম ডাকাতি হলো। আহারে বেচারির শখের যত বিয়ের গয়নাগাটি শাড়ি ছিল, বেনারসি শাড়ি, সেটাও নিয়ে গেছে। আহারে শাড়ি, কত সুন্দর শাড়ি আছিল, আমার শাশুড়ি দিছিল। আপা আপনার শাড়িটা কিন্তু অনেক সুন্দর, কোথায় কিনছেন? আপা এটা কাতান, ওই যে বেনারসি পল্লীতে অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে, ওখান থেকে নিয়েছি। ও আচ্ছা, ওই যে হাবুলের দোকান থেকে নিছেন না? ওই যে মোড়া কইরা কালা কইরা বেটাটা। হ্যাঁ, আপনি জান না কি ওখানে? আরে আমি তো সবকিছু ওখান থেকে কিনি। কত পড়ছে আপা? বেশি না আপা, অল্প। মাশাআল্লাহ আপা, ভালোই বলছেন। আপা আপনি কিন্তু মাশাআল্লাহ ভালো স্বাস্থ্যবতী হয়েছেন। বিয়ার পর যখন আসছিলাম, আমার মনে আছে সেই হুক না একটা কাটিয়েছিলেন আপনি। দিনে দিনে কিন্তু আপনার ভালোই গছনা হয়েছে। ধুর, কি যে বলেন। আচ্ছা আপা, আপনি কি ওই যে আমাদের ওখানে আছে না আফরোজার একটা বিউটি পার্লার, ওখানে যান? প্রিয়াঙ্কা বিউটি পার্লার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আফরোজা আপা? হ্যাঁ। যাই মানে প্রত্যেক সপ্তাহে যাই, ওখান থেকে ফেশিয়াল না করলে তোর ভালোই লাগে না। আল্লাহ আপা, আমিও তো ওখানে যাই, ওদের প্যাকটা যা ভালো। আচ্ছা আপা, আজকে তাহলে যাই, পরে আবার আসবো। হ্যাঁ ঠিক আছে, কিন্তু শুনেন, নেক্সট টাইম যখন যাইবেন আমাদের সঙ্গে করে লয়ে যাবেন পার্লারে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা ঠিক আছে, একসাথেই যাব। আচ্ছা আমি যেন এখানে কেন এসেছিলাম? হ্যাঁ আল্লাহ, ভুলেই তো গিয়েছি। ধুর, যাকগে, চলে যাই আজকে। মা গো মা, কেমন বেড়ি আইলো একটা ডাকাইত বাড়িতে, শাড়ি চুরি হয়ে গেল, গয়না চুরি হয়ে গেল, কই দুঃখ প্রকাশ করব? ওখানে নিজের শাড়ি চুরি রূপ এদের প্রশংসা করে তো বাঁচতে না। এই যে শুনেন, দাঁড়ান। কোথায় যান আপনি? এই তোমার দুলাভাই আছেন? না, দুলাভাই নাই। তোমার আপা আছেন? আপা আছে, কিন্তু আপা সামনে যাওয়া যাবে না। কেন? আমি গেছিলাম, আপা বলছে আপা সামনে যাওয়া যাবে না। তা আমি পিছনেও দাঁড়াইছিলাম, বলছে পিছনেও দাঁড়ান যাবে না। তার মানে হইলো গিয়ে এখন আপার সামনে কেউ যাইতে পারবে না। কি হয়েছে? কি হয়েছে মানে? সারা শহর জানেন, আপনি জানেন না? আমগো ঘরে তো লুটপাট হইছে। কি বলো? আরে আপনি তো আমগো হাউস টিউটর না? আরে
আপনার দেখলে আমার মায়া লাগে। কেন কেন মায়া লাগে কেন? মায়া লাগবো না? আরে আপনার বেতনটা দিতে পারবো না এই মাসে। বেতন দেওয়ার কথা কে বললো? তাইলে কি আপনি হুদাও দিয়েছেন এনে চেহারা দেওয়ানোর লাইগা? তুমি কি জানো তোমার মাথায় একটু গন্ডগোল আছে? না। তুমি জানো না? না, আমাকে তো কেউ আগে এসব বলে নাই, আপনিই প্রথম বলতেছেন। আর শুনেন, আমার দুলা ভাই বলে রতনে রতন চিনে। এই হোস্টেলের সবগুলি পাগল। আসছে নিজে কত ভালা, বুঝছি তো। টাকা না পাইলে মাস শেষে সবাই এই ছবি বলে। ওই কি হয়েছে রে? দেখো না বা, আমার এই মহিলা বলতেছে আমি নাকি পাগল। কি? আপনার এত বড় সাহস, আপনি আমার বোনের পাগল বলছেন? হায় হায়, আমি কোথায় আসলাম? এটা তো আরো বড় পাগল। এই কাউকে লাগবে না, আমি গেলাম। হ্যাঁ বাবা, ধরো ওরা যাইতে দিও না, ওর হাত আমি আজকে কামড়াই দিব। এই দাঁড়ান দাঁড়ান আপনি। ও আল্লাহ গো, ও প্লিজ হেল্প। আরে ধরো না ফা, ধরো, এটা ধরো না, আনলে তুমি কামড়াই দাও। ধুর গেল গা। আর ধরতে পারো না, যাইবো না। থাক কান্দিস না, আর একদিন কামড়াইস। শুনো আফা, রমজান পাইলে এইবার আমি একটা সিরালাম। শোন, উল্লা পাল্টা কামড়াইস না। চল। চল আফা। বাবুরে, এ সকাল গড়ায় বিকাল হয়ে গেল, সন্ধ্যা গনার সেটি আইতে কই আইলো না। কি আর লেগছে? সাদা সাদা ড্রেস পরে আনার কথা, সেটি তো খুঁজে আইয়েন না। বাবুরে, মাইওলা আবার টু ভিনবো, এটা কেমন হয়ে গেল না? আচ্ছা যাক, এ পরিচয় গোপন করার এক অনবদ্য কৌশল আমি বুঝিয়ে লেছি। আচ্ছা, এ খাগড়ার আলারে যায় বইথাই। হ্যাঁ চললে তো আইসি মোরা, কাশতে আসো কাহালার পর, এখন কি করতে হবে? আচ্ছা ভাই শোন, কিছু করতে হবে না, আপনি জাস্ট এই কালো টুপিটা আছে, কালো টুপিটা পরেন, আর সাদা পাঞ্জাবি তো পরছেনই। ওই পাশে যে বেঞ্চটা দেখতেছেন ওখানে গিয়ে বসেন, ঘুরে বসলে সব বলে দিছি, চলে আসবে এখানে। তুই কি কইছো ভাই? আমি মানে একদম সেরকম রোমান্টিক একটা ব্যাপার বলে দিছি যে পিছন দিক থেকে এসে আপনার চোখে ধরবে, তারপর কথা বলবে আপনার সাথে। লজ্জা করতে আসছে, আর কিছু বলবে? ভাই যখন আপনার চোখে ধরবে না, তখন তো আপনি হারায় যাবেন, তখন তো আর কিছু বলতে হবে না ভাই। আচ্ছা হন, তুই কিন্তু আশেপাশে থাকিস বুঝছো? ভাই আমি এই আশেপাশেই থাকছি, ওই যে একটা বেঞ্চ আছে না ওই পাশে, ওখানে থাকবো আমি। তুই কি একলা থাকবি? না না ভাই, ওই যে ওয়ালিরে নিয়ে আসছি না। তুই হালার পরে কইয়ে দেছো? ভাই এ তো আমাদের দলের লোক, আমাদের কর্মী না, বলতে হবে না ভাই? একটু শরমের ব্যাপার, তারপরও বলেন না ভাই। আমি তো কথা কইবি না। এই আরে লইয়ে যা যা, অম্মে করে বয়ে থাক। চলো 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 চলো। সময় তো গনাই যার। আচ্ছা শীতে কি লেখছে আবার একটু ভালো করে পড়ি চাই। মোবাইল অন করে দেখলাম। আচ্ছা লেখছে নিম গাছের তলাত বেঞ্চির ওসে যায় বই থাকতে হইব এই সন্ধ্যাবেলায়। ও আচ্ছা, তাহলে তো খুঁজতে হইব নিম গাছালা বেঞ্চি কই হাই। আচ্ছা একটু খুঁজি চাই। খুঁজা মুজা তুমি আর অন্য কোনোটি পালা নাই, বললা গাড়ি নি খুঁজা পালা। তোমাকে তো আগেই করলাম যে একটা অপারেশন আসলো। কি যে বলেন না, দেখছেন কত সুন্দর, কত মানুষ আসছে এখানে বেড়াতে, আর আপনি বলেন আসেন একটা সেলফি তুলি। পাগলের পাশে সেলফি তুলবে, সামনে লাইট আছে। কেন কেন? সন্ধ্যাবেলায় সেলফি আমাকে তো দেখ পাই না, খালি তোমার ছবি উঠবে। ধুর এসব বলেন না তো, প্রেম মানে না ঘড়ির কাটা। চলেন ওই ঝোপটার ওখানে গিয়া বসি। সব জঙ্গলে যাওয়ার শখ জাগিছে রে। এই অরণ্য কুন্ডি রে মনি, আমি তো গুনে গুনে একদম 10 হাত পিছনে আছি তোর। আল্লাহ, আপনি অরণ্য ভাইয়ারা নিয়ে আসছেন? কলম না, একটা ব্যাপার আছে, মিশন চলিচ্ছে। তাই বলে আপনি ওনারে নিয়ে আসবেন? সমস্যা নাই, ওই নিজে করে লোক। চলো তাহলে ওনারে নিয়ে ওই ঝোপে যায় যাই কি করব? চলেন ওই যে নিম গাছটা দেখা যাচ্ছে ওইখানে যাই। কি জ্বালা রে, ওটি তো লোক বসা আছে, ওটি বলে যাবি। চলো। হাই গেছি, ওই নিম গাছের তলা বেঞ্চি হাই গেছি। বাবুরে হেতেও তো বই হয়েছে। আইয়ের প্রিয়তমা সুবাসিনী আইয়ের 2 মিনিট তুই একখানা ওয়েট করো। বুঝলা পাপু, ভালোবাসার ব্যাপারটা কিন্তু অনেক মানে শরমের ব্যাপার হলো, মানে অনেক ফিলিংসের একটা ব্যাপার আর কি, অনেক মজার। মনে করো যে দেখা যত মজা, নিজে করে আরো অনেক বেশি মজা। তুমি কারে কি বলছো ভাই? তুমি কি আমার ভুল বুঝাচ্ছ? তুমি জানো না আমি যে ছোটবেলা থেকে প্রেমিক পুরুষ। হতে পারে যে তুমি ক্লাসে আমার সিনিয়র, কিন্তু ভালোবাসায় তো তুমি আমার মতো মানে কিছুই জানো না। আমার ভালোবাসা তো মনে করে যে দূর দিগন্তে ছড়ায় গেছে, দূরে। আচ্ছা দেখো তো, এটা আমার সার না? খুবই শরমের ব্যাপার। বল দেখাটা নে স্যার, আবার দেখি এদিকে আসতেছে। আইয়ের প্রিয়তমা, আইয়ের
দৌড়াই দৌড়াই আইর কোনো কথা, কত লোকজন এটি এটি লিয়ে আলো। এত লোকজন কিছু সত্যি গুলো তো চেনা চেনাই মনে হচ্ছে, কি ব্যাপার? হ্যাঁ হ্যাঁ, এটা তো আমাকে সুপারিনটেন্ডেন্ট স্যার। ঘটনা তো প্যাচ খেয়ে গেছে। স্যার দেখি পিছন দিয়ে দৌড়ে দৌড়ে যা রমজান ভাইয়ের চোখ ধরতেছে। হায় হায়। চলো ওয়ালিদ, এখানে থাকলে মৃত্যু অনিবার্য। আমরা চলে যাই, চলো চলো চলো। যদিও খুব শরমের ব্যাপার, চলো কেটে পড়ি। এই দাঁড়াও, ওই যে দেখো দুলা ভাই। মুনি, আজকে মনে হয় রাজ টিকিট খেয়ে যাবো রে। আমি গেলাম মুনি। আমি গেলাম, আমারও টাইম নাই এটি। আরে আমারে নিয়ে যাও। এখন দৌড়ের উপর থাকো, ব্যস্ত থাকলে পরে দেখা হবে না হোস্টেলে। দচ্ছি প্রিয়তমা, তোমার চোখ দচ্ছি। হ্যাঁ, আঙ্গুলে তো মোটা মোটা ঠেকতে আছে কা, গলাও দেহি বেডকগর মতো মোড়াই এসে, মাতারি মনে মরে খুব খুঁজছে। প্রিয়তমা, তুমি দেখ কোনো কথাই খাও না, আগে ফ্রেশার সাপ বাড়াই দেবো তোমার চোখের উপরে। হ্যাঁ, এইয়া তুমি কি বলো? তবে তোমার হাতে তো মোটা কা, তোমার সাথে যে কথা হইলে মুই তো ভাববে নিছিলাম চিকুন চাকুন হবা। প্রিয়তমা, এই আন্ধারে তো আমি তোমার দেখতে আইয়ের না, কিন্তু তোমার গলাটা আর কি যে সেনা লাগে বুঝছো নি? এই মনে হয় তুমি আর কতদিনের সেনা। হায়, মোরও ঠেকতে আছে বুঝছো। তুমি আমার জীবন, মুই তোমার জীবন, দুজন দুজন আর কত যে আপন কেউ জানে না। এখন চোখ ছাড়ো, মোরে একটু দেখতে দাও তোমার সুন্দর মুখ। প্রিয়তমা, এউডি এন্দি খাড়াও, এখনই দেখবা ল্যাম্প পোস্টের 1000 ওয়াটের লাইট জ্বলি উঠবে গো। স্যার, হারামজাদা তুই! মুই কি করে ভাবছি আম্মের কথা, মুই না স্যার, মাফ করে দেন। এ খাড়া খাড়া হালারও দাজ্জাব, তোর একদিন কি আর একদিন তোরাই মারি এলাম। এতক্ষণ আপনারা শুনলেন ধারাবাহিক নাটক বিদ্যাসাগর ছাত্রাবাস। অভিনয়ে কাদির, সজীব দাস, রাজু, পীযূষ, শিশির, ওয়ালিদ, আপ্পু, অরণ্য, অর্ণব, ফিরোজ, কান্তা, আশা, জেসি, তৃষা, প্রীতি, নম্রতা, ফাহমি এবং আরো অনেকে। Asian Radio 90.8 FM. It's yours.